থেকে কি কি প্রভাব পড়েছে আপনাদের এই এলাকায়? একবারই সর্বাত্মক এবং শান্তিপূর্ণভাবে যে বন্ধ হলো আমাদের, এবং আমাদের পূর্ব ঘোষিতই ছিল যে আমরা সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত বন্ধ করব। আমাদের বন্ধের ইস্যু একবারে পরিষ্কার সিঙ্গেল ইস্যু ছিল, একবারে পরিষ্কার জিনিস যে একটা আদিবাসী সম্প্রদায়কে সরকার অনৈতিকভাবে অসাংবিধানিকভাবে ছলা চাতুরি কৌশল করে তাদেরকে আদিবাসী তালিকায় অন্তর্ভুক্ত করতেছে, তার বিরুদ্ধে আমাদের বন্ধ। আজকের এই বন্ধ মূলত আদিবাসী কুর্মী যে সম্প্রদায় তারা আদিবাসী হতে চাইছে, এই আদিবাসী কথাটা তারা যে লাগাতে চায় সব জায়গায় লাগাচ্ছে, আমরা প্রাথমিকভাবে এটার বিরোধিতা করেছি। ওরা যে সারনা ধর্মের কথা বলছে, সেই সারনা ধর্ম কিন্তু আপনারা যদি খোঁজ নেন, মাহাতো পাড়াতে গেলে যান, যদি কর্মী পাড়াতে যান, জিজ্ঞাসা যদি করেন তোদের কি ধর্ম, সিঙ্গেল পার্সেন্ট যদি বলে যে আমি সারনা ধর্ম অবলম্বী, তাহলে কিন্তু আমরা এই সংগঠনের মধ্যেই থাকি। স্বাভাবিকভাবে আমরা কিন্তু এই যে একটা মিথ্যাচার তারা করছে, তারা বলছে আমরা সারনা ধর্ম অবলম্বী, আমরা আদিবাসী কুর্মী সমাজ, এইটার বিরোধিতা করছে। এবং এই ছলা কৌশল করে তারা যে আমাদের আদিবাসী লিস্টে আসতে চাইছে, আমরা এর জন্য আজকে বন্ধ রেখেছি। আজ বন্ধ কি সর্বাত্মক হয়েছে? একবারে পুরাপুরি সর্বাত্মক, শান্তিপূর্ণ এবং অবাধ। এবং এখানে আরেকটা উল্লেখ্য অবশ্যই বিষয় আছে, ওই আদিবাসী কুর্মী সমাজ বলে যারা নিজেদেরকে আদিবাসী প্রতিপন্ন করার চেষ্টা করছে, তারা যে ক্ষত্রিয় ছিল এবং তাদের যে রেকর্ডেড ক্ষত্রিয় সেটা আমরা জানি। 1894 সালে তারা সারা ভারত ক্ষত্রিয় কুর্মী মহাসংঘ গঠন করেছিল। পরবর্তী ক্ষেত্রে তারা এইটা করার পিছনে তাদের যে মূল উদ্দেশ্য ছিল, সেই সময়কালে মূলত ব্রিটিশ পিরিয়ডে তারা ফোর্সে নিয়োগ না পাওয়ার জন্য, তাদের ছেলেরা যখন ফোর্সে নিয়োজিত না হতে পারছে, তখন দেখলো যে তারা এইভাবে প্রান্তিক মানুষ না হয়ে তারা ক্ষত্রিয় বনে গেল। ক্ষত্রিয় তারা লিস্টেড হওয়ার চেষ্টা করলো এবং তারা সরকারকে অ্যাপ্লাই করলো যে আমরা হচ্ছে কুর্মী ক্ষত্রিয়। তারা কিন্তু কুর্মী ক্ষত্রিয় লিস্টেড হয়ে গেল। সেই মূলত তাদের সেই তৎকালীন ছেলে মেয়েদের রিক্রুট করার জন্য তারা এটা করেছিল। পরবর্তী ক্ষেত্রে যখন নিজেদের এই কুর্মী ক্ষত্রিয় হওয়ার মানে যে ব্যর্থতাগুলো যখন তারা বুঝতে পারলো, পরবর্তী সময়ে তারা এসটি লিস্টে আসার চেষ্টা করলো এবং এটা ইতিহাস বলে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করলো। তারা সেমি টাইপস সরকারের কাছে অ্যাপ্লাই করেছিল। এটা আমার মুখের কথা নয়, এটা কিন্তু ইতিহাস বলছে, ইতিহাসের কথা। সেই সেমি এসটি হওয়ার পর তারা যখন স্বাধীনতা প্রাপ্ত হলো, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তাদের যে আর্থিক প্রতিপত্তি, শিক্ষাগত তাদের যথেষ্ট সমৃদ্ধ সম্পন্ন, সেই জন্য তারা লিস্ট থেকে বাদ চলে গেল এবং পরবর্তী সময়ে তারা আদিবাসীদের এই অধিকার কেড়ে নেওয়ার বিভিন্ন চক্রান্ত করল। ধন্যবাদ। শেষে আরেকবার আপনার পরিচয়। রঞ্জিত মোদি, আদিবাসী একাত্ম মঞ্চের নেতৃত্ব। ধন্যবাদ। নোडे घोषणा को एकाल बंद तो नोडे खन तिहिन जहाँ 12 घंटा जहाँ बंद पश्चिम बांग्ला जाकात जहाँ बंद घोषणा लना नोडे खातड़ा पाम मोड़ खन घोषणा को घोषणा कदा ओना लगा कते हर डाहर खन बई बईते नोडे जहाँ यूनाइटेड फोराम ऑफ ऑल आदिवासी ऑर्गेनाइजेशन ऑफ वेस्ट बेंगल जहाँ कमिया कुमुट को नुकु डाहर को आड़ा